আপনার চ্যানেলের প্রথম ভিডিও একদম নিখুঁত করার চক্করে আপনি কি মাসের পর মাস সময় নষ্ট করছেন? ইউটিউবের প্রথম ভিডিও মানে দামি ক্যামেরা বা স্টুডিও নয়, বরং এর আসল রহস্য লুকিয়ে আছে একদম অন্য জায়গায়। আপনি প্রথম ভিডিও তৈরি করতে গিয়ে যা যা করছেন তার 90 ভাগই হয়তো আপনার অনেক কাজে আসতে পারে, যদি আপনি জানেন ঠিক কোন ভুলগুলো এড়িয়ে চলতে হবে। আজকের ভিডিওতে আমি একদম সহজভাবে বুঝিয়ে বলবো আপনার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও ঠিক কেমন হওয়া উচিত এবং কিভাবে বানালে আপনি দ্রুত এগোতে পারবেন। তাই খুব বেশি চিন্তা না করে আমাদের প্রথম যে বিষয়টি বুঝতে হবে তা হলো, আমরা সবাই চাই আমাদের প্রথম ভিডিওটা যেন মিস্টার বিস্ট বা বড় কোনো ইউটিউবারের মতো দেখতে হয়। আমরা চাই সিনেমাটিক শর্টস, দামি ক্যামেরা আর স্টুডিও। কিন্তু সত্যি কথা হলো, আপনার প্রথম ভিডিওর মূল উদ্দেশ্য ভাইরাল হওয়া নয়, বরং আপনার ক্যামেরার ভয় কাটানো। তাই দামি সেটআপের পেছনে সময় নষ্ট না করে আপাতত আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই শুরু করুন। শুধু খেয়াল রাখবেন যেন আপনার কথাগুলো দর্শকরা পরিষ্কারভাবে শুনতে পায়, কারণ আপনার কথাগুলো তাদের কাছে পৌঁছানো সবচেয়ে বেশি জরুরি। ভালো অডিওর জন্য আপনার দামি মাইক লাগবে না। শুরুতে আপনি ডলবি ওয়ান অ্যাপ ব্যবহার করে ফোন দিয়ে প্রফেশনাল ভয়েস রেকর্ড করতে পারবেন, আর সেই ভয়েসকে আরও নিখুঁত করতে লেক্সিস অডিও এডিটর অ্যাপটি ব্যবহার করতে পারেন। যারা এই বিষয়ে একদম নতুন তারা চাইলে আমার চ্যানেলে থাকা কিভাবে প্রফেশনাল ভয়েস এডিটিং করতে হয় এই ভিডিওটি দেখে নিতে পারেন। এটি আপনাকে শুরুতে অনেক সাহায্য করবে। আপনার প্রথম ভিডিওর কোয়ালিটি কেমন হবে সেটা তো বুঝলেন, কিন্তু সেই ভিডিওর ভেতরে আসলে আপনি কি নিয়ে কথা বলবেন? অনেকে এখানে সবচেয়ে বড় ভুলটা করে বসেন। অনেকে ভাবেন যেহেতু এটা চ্যানেলের প্রথম ভিডিও, তাই আমি কে, আমি কোথায় থাকি বা কেন আমি ইউটিউব শুরু করলাম এইসব নিয়ে একটা ইন্ট্রোডাকশন ভিডিও বানানো উচিত। কিন্তু বাস্তব কথা হলো, শুরুতে এই ভুলটা ভুলেও করবেন না। কেন করবেন না? কারণ খুব সিম্পল, দর্শকরা আপনাকে এখনো চেনে না। তারা ইউটিউবে আসে নিজের কোনো সমস্যার সমাধান খুঁজতে বা বিনোদন পেতে। তাই আপনি কে তার চেয়েও তাদের কাছে বড় প্রশ্ন হলো, এই ভিডিওটা দেখে আমার কি লাভ হবে? আপনার ব্যক্তিগত গল্প শোনার ধৈর্য মানুষের তখনই তৈরি হবে যখন আপনি আপনার কাজের মাধ্যমে অলরেডি তাদের মনে জায়গা করে নেবেন। তাই প্রথম ভিডিওর জন্য এমন কোনো টপিক বেছে নিন যা সরাসরি দর্শকের উপকারে আসে। ধরুন আপনি খুব ভালো রান্না করতে পারেন, তাহলে দারুণ একটি রেসিপি দিয়ে শুরু করুন। আপনি টেকনোলজি ভালো বুঝলে কোনো ডিভাইসের রিভিউ বা টিপস দিন। অর্থাৎ শুরুতে আপনার পরিচয় হবে আপনার কাজ। যখন আপনি ভিডিওর মাধ্যমে দর্শকের সমাধান দেবেন বা তাদের ভ্যালু প্রোভাইড করবেন, তখন দর্শক নিজে থেকে আপনার প্রোফাইলে গিয়ে খুঁজবে যে এই মানুষটা কে। তখন আর আপনাকে পরিচয় দিতে হবে না, আপনার কাজই আপনার পরিচয় হয়ে দাঁড়াবে। টপিক তো সিলেক্ট করলেন, কিন্তু আপনার ভিডিওর ভিতরে মানুষ ঢুকবে কিনা এটা নির্ভর করে ছোট্ট একটা জিনিসের উপর, আর সেটা হলো আপনার ভিডিওর থাম্বনেল। দেখুন, ভিডিওর ভেতরে আপনি যত ভালো কথা বলুন না কেন, মানুষ যদি আপনার ভিডিওর উপর ক্লিকই না করে, তাহলে আপনার সব পরিশ্রম বৃথা। ইউটিউব যখন আপনার ভিডিওটি মানুষের সামনে নিয়ে যাবে, তখন শুধু আপনার থাম্বনেল আর টাইটেলই তারা দেখতে পাবে। তাই চেষ্টা করবেন থাম্বনেলটা যেন একদম পরিষ্কার হয় এবং টাইটেলটা এমনভাবে লিখবেন যেটা দেখে মানুষের মনে কৌতূহল জাগে। এখন অনেকে হয়তো দুশ্চিন্তায় পড়ে গেছেন যে আমি তো প্রফেশনাল থাম্বনেল বানাতে পারি না। সত্যি বলতে শুরুতে একদম নিখুঁত থাম্বনেল বানাতে হবে এমন কোনো কথা নেই। জাস্ট চেষ্টা করুন আপনার থাম্বনেল লেখাগুলো যেন সহজে বোঝা যায়। আর আপনাদের কাজটা সহজ করে দিতে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে, যেখানে আমি দেখিয়েছি কিভাবে প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে হয়। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন, তাহলে থাম্বনেল নিয়ে আপনার ভয় একদম কেটে যাবে। মনে রাখবেন, এই প্যাকেজিংটা জাস্ট একটু ভালো করে গুছিয়ে নিতে পারলেই আপনার ভিডিও রিচ বাড়তে শুরু করবে। আপনার প্রথম ভিডিও তো তৈরি করা হলো, কিন্তু এর পরের কাজটি আপনার ভিডিও ভাইরাল করতে সব থেকে বেশি সাহায্য করবে। ভিডিও আপলোড করার পর আমাদের সবার একটাই কাজ থাকে, বারবার ইউটিউব স্টুডিও অ্যাপ রিফ্রেশ করা আর দেখা কয়টা ভিউ হলো। আর যখন দেখি ভিউ 10 থেকে 20-এ আটকে আছে, তখন আমরা চরম হতাশ হয়ে যাই। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, ইউটিউব কোনো লটারি বা জাদুর কাঠি নয় যে রাতারাতি সব বদলে যাবে। আপনার ভিডিওটা আপনার জন্য একটা ল্যাবরেটরি বা শেখার জায়গা। এই প্রথম ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার কথা বলার স্টাইল কেমন, মানুষ আপনার ভিডিওর কোন অংশটা বেশি পছন্দ করছে আর কোথায় বোরিং ফিল করছে। প্রথম ভিডিওতে ভিউ আসলো কিনা তার চেয়ে সবচেয়ে বেশি জরুরি হলো আপনি সেখান থেকে কি শিখলেন। আপনার লক্ষ্য হওয়া উচিত প্রথম ভিডিওতে যে ছোট ভুলগুলো করেছেন, দ্বিতীয় ভিডিওতে সেগুলো যেন না থাকে। এভাবে প্রতিটা ভিডিওতে নিজেকে মাত্র 1% উন্নত করার চেষ্টা করুন। মনে রাখবেন, ইউটিউব অ্যালগরিদম কেবল তাদেরকেই সাপোর্ট করে যারা হাল ছাড়ে না এবং নিয়মিত নিজেকে ইমপ্রুভ করে। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আপনার পরিশ্রমও একদিন আপনাকে সফলতার চূড়ায় নিয়ে যাবে। দিন শেষে নিখুঁত হওয়ার চেয়ে শুরু করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই আজই ফোনটা হাতে নিন আর রেকর্ড বাটনে ক্লিক করুন। আপনার এই শুরুটাই হবে সফলতার প্রথম সিঁড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর আপনার প্রথম ভিডিওর টপিক কী হতে যাচ্ছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। ইউটিউব নিয়ে এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড লাক।